ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে। আর সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো গাড়ি কালকে এসেছিলাম ধরো শিলিগুড়ি। এর আগের ট্রিপগুলো যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, আর যারা একটা দুটো দেখছো তারা অবশ্যই চ্যানেলে গিয়ে নতুন করে ভিডিওগুলো আবার সব দেখে আসো, তাহলে বুঝতে পারবা। তো ব্যাপার হচ্ছে আমি উড়িষ্যার থেকে মাছ নিয়ে এসেছিলাম শিলিগুড়ি, ঠিক আছে? এটা পুরো শিলিগুড়ি মার্কেট। আর এখানে গাড়িটাকে ওয়াশ করে নিচ্ছি, মানে পুরোই ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? তো পুরো ধুয়ে টুয়ে নিয়ে একদম চকাম করে নিয়ে তারপরে বেরোবো। কারণ কী বলো তো, মাছের গাড়ি তো তোমার হচ্ছে কিনা মাছের জল লেগে লেগে সব জং পড়ে যাবে। গাড়িটা না ধুলে পুরো গাড়মারা হয়ে যাবে, সব জং পড়ে চটা উঠে যাবে, বুঝলো তো? তো গাড়িটা ধোয়া হচ্ছে, তো ধোয়া হোক, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইস মানে সার্ফ দিয়েও ইয়ে করেছে ফোম, মানে আমি ফোম কী করে বানাতে আমি জানতাম না গো। এর মধ্যে সব সিস্টেম, ঠিক আছে? আমি দেখাচ্ছি এই মেশিনটার মধ্যে সব সিস্টেম। তো অসুবিধা নেই, চলো ওইগুলো সাফসুফ করবে, ডলাডলি হবে, ডলাডলি করার পরে তারপরে ওই নিচের ওই ইয়েটা করবো, করার পরে করা যায়, ঠিক আছে? তো গাইস এই দেখো সব ডলাডলি করা হয়ে গেছে। এবার এই ওইখানটায় করে দেখো সাদা হয়ে গেছে না, ওইখানটায় ডলবে, ডিফারেন্সিয়ালটা ডলবে, আর ভেতর এই মালটা হাওয়া বেরোচ্ছে কোথা দিয়ে? হাওয়া বেরোচ্ছে। ও, তো এইগুলো ডলবে। আর পিছনে হচ্ছে পাহাড়ও, হাই ওখানে যাওয়ার একদিন না একদিন। হ্যাঁ, ওই দেখো পাহাড়। তো এটা হচ্ছে পুরো মার্কেট, আর মার্কেট থেকে পুরো দেখা যায়। আর এদিকে ভাড়াটার কোনো খোঁজ খবর হয়নি, এক জায়গায় লাগাইছি। আবার ওখান থেকে যদি হয় তো ভালো, হওয়ার কথা হচ্ছে সুসা, ঠিক আছে? এবার যদি ওখান থেকে হয় কলকাতা সুসাটা তাহলে ভালো, আর যদি না হয় তাহলে কালকে একটা দেখবো, অসুবিধা নেই। আজকে তো চেষ্টাই করিনি, কিছু কিছু জায়গায় চেষ্টা করি যে এখনও কোনো খবর আসেনি, ঠিক আছে? তো দেখা যাক, হলে ভালো আর না হলে গেল, কোনো ব্যাপার। এবার ডালাই মারা হচ্ছে, ডালাই এইগুলো ওখানে পুরোই ডলে ঢুলে একদম ক্লিয়ার হয়ে যাবে একবারে। সিস্টেম ভালো আছে, বুঝলো তো? কোনো চাপ নেই, শর্ট দিয়ে ঠাপ হবে এখন। এই দেখো টায়ার ফায়ার ডলে একদম একদম ক্লিন হয়ে যাবে পুরো কোনো। তো গাইস স্টিয়ারিং বানছি, মানে স্লিপ মারে, বললা তো? হাত পাত ঘেমে গেলে না, যখন ঘোরাতে যাই তখন স্লিপ মারে। তো এটা করে নিচ্ছি। তো পুরো স্টিয়ারিং টোটাল 300 টাকা। তো গাইস রান্না বান্না চলছে, এখন প্রায় 4:30 5টা বাজতে গেলো, ঠিক আছে? তো স্নান ফান করে সে দেখো ধূপ টুপ দিয়ে পুরো রান্না বান্না গুরু করছিল। তো আজকে ডিম রান্না হচ্ছে, কালকে যে ডিম ছিল আমি দেখলাম ফালতু গাড়িতে থাকলে তো ভেঙে যাবে, এরকম ডিম রান্না করছি। তো ডিম টিম রান্না হচ্ছে, ডিম টিম দিয়ে রান্না করে যে খাবো আজকে, এখন খাবো, আবার রাত্রিরে ধরো 11টা 12টা দিয়ে খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। সকালে যা হয় হবে, দেখা যাবে। ভাড়া আজকে হয়নি, ঠিক আছে? চারদিকে ফোন করলাম, কিন্তু শিলিগুড়ির হালাত এতটাই খারাপ, যারা ডেলি আসে শুধুমাত্র তারাই ভাড়া পাচ্ছে। তাছাড়া আমরা তো ধরো বছরে 1 দিন আসি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। বাট কালকে হয়ে যাবে, চাপ নেই। আজকে একটা পার্টির সাথে কথা বলবো, সুসা পার্টি। আমি না, মানে আমার এই যে বন্ধুটা আছে 12 নম্বর, ও করে দেবে আর কি। দেখি কি হয়, তোমরা অবশ্যই জানতে পারবে। তবে আজকের ভিডিও আর কালকের ভিডিও মিলে আসবে। আজকের ভিডিওটা আমি দিতে পারবো না সিঙ্গেল, কারণ আমি ভিডিও করেই নি আজকে, শুধু গাড়ি ধোয়া করেছি আর এই রান্না বান্না, ব্যাস এইটুকুনি। আর রাত্রিরে হয়তো আর শর্ট নেবো, শর্ট না সরি, আর একটা ক্লিপ নেবো, ব্যাস কমপ্লিট। সো গাইস হচ্ছে খাওয়া দাওয়া, ডবল ডিম আবার রাত্রিরে হবে, এর মধ্যে সব আছে। এই দেখো, তো চলো খাওয়া দাওয়া করে। সো গাইস রাত এখন প্রায় 9:30 বাজতে গেল, ঠিক আছে? আর নিয়ে এসছে একটা লিমকা, খেতে ইচ্ছা করছে গুরু, খেতে হবে না? তো মনে হচ্ছে একটু হ্যান্ডসাম লাগছে, হাউ টু হ্যান্ডসাম মাই চেহারা। তো যাই হোক, ইংলিশ আই এম এ গ্র্যাজুয়েট। তো হচ্ছে লিমকা খাই আর একটু বকচুদি করি। ভাড়া একটা হয়েছে লেবড়া কালকে সকালে, এবার লোড হবে কি হবে না আই ডোন্ট নো। ইংলিশ পারি, আমি বকচুদি করছি একটু একটু। তো চলো খাই, দেখি কিরম টেস্ট। গাইস গুড মর্নিং। আর আজকে হচ্ছে 21 তারিখ, ঠিক আছে? কালকে ধরো কোনো ভাড়াটা হয়েছিল না, গাড়ি ফাড়ি ধুয়ে মুছে রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে? তো লাস্ট তোমরা রান্না বান্না খাওয়া দাওয়া দেখেছিলে, বাট তারপরে আর কোনো ভিডিও করিনি। তারপরে রাত্রিবেলা হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম কমপ্লিট। তো ওখান থেকে এসে 5টার সময় উঠে এখান থেকে এসে এখানে একটা হোটেল আছে, ওই হোটেলের সামনে এসে দাঁড়াতে বলেছিল, এসে দাঁড়িয়েছিলাম। দিয়ে 8টার দিকে এসে বললো যে ফ্যাক্টরিতে ঢোকা। আমি এখন ফ্যাক্টরির মধ্যে আছি, এটা ফ্যাক্টরি। আর ওইখানে পাহাড়, তো এই হচ্ছে ব্যাপার। তো নিয়ে আসলাম খাবার, ঠিক আছে? এইসব খাবার টাবার শুকনো ফুকনো নিয়ে আসলাম, নিয়ে এসে দেখি টুকটুক করে খাই, ঠিক আছে? ধূপ ধুনো দেওয়া হয়ে গিয়েছে, গাড়ি ফাড়ি সব ক্লিয়ার গুছানো। আর এইটুকুনি ভাই হবে, একটা মেয়ে মানুষ তো না আমরা যে আমাদের পুরো গুছিয়ে একদম কমপ্লিট করে রাখতে পারবো, সেটা না।
তাছাড়া যেটুকুনি গুছানো আছে অসুবিধা নেই। কেউ আমাদের বাড়ি যদি কেউ আসে পট করে বলতে পারবো না যে অগুছালো। আর এটা টুকি তবলা এখানে রেখে দিয়েছি, ধরো এর মধ্যে সব থালা বাসন আছে তো ওই জন্য এখানে রাখা আছে। তো চলো দুটো খাওয়া দাওয়া করে নেওয়ার পয়সার হিসাব। তো গাইস দাঁড়িয়ে আছি তোমার ওই ফ্যাক্টরির ভেতরে, তো গাড়িও দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি। আর ব্যাপার হচ্ছে রান্নাবান্না করার ব্যবস্থা এখানে করা যায়, কিন্তু গ্যাসও নেই, জলও নেই। আর এইখান থেকে রাস্তা একটুখানি ওই সামনে রাস্তা, ঠিক আছে, দেখে একটু যাই, গিয়ে দেখে আসতে হবে। তো গাইস তিরপল হচ্ছে একটু ভেজা ছিল বুঝলা তো, মানে কুয়াশার ভেজা এইগুলো। তো যাই হোক শুকনো মাল লোড হবে তো এটা আগে শুকিয়ে নিয়ে তারপরে দেখা যাক। ওইদিকে নিয়ে আসো ওটা, ওই মালটা নিয়ে ওই মালটা শুকিয়ে, ওই মালটা বেশি ভেজা, ওটা মাছ ঢাকা হয়েছিল তো, এইগুলো মেলে দিলে রোদের যা চাপ আছে ও ঘ্যাপ করে হয়ে যাবে। তো গাইস এই দেখো মাল লোড, আর বেশি নেই, আর অল্প হাফ গাড়ি বেশি হয়ে গিয়েছে, আর অল্প একটুখানি। তো চলো লোড ভোট করি। আর তোমরা তো জানোই আমি কাঁচা মাল ছাড়া শুকনো মাল বেশি লোড হয় না, আর করিও না, ঠিক আছে। ওই জন্যে আজকে মাল পাচ্ছিলাম না, ওই জন্য আজকে হচ্ছে শুকনো মালই লোড করতে হচ্ছে, কিছু করার নেই। আর এদিক থেকে ফালাকাটা থেকে এখনও 10 থেকে 15 দিন পরে মাল হবে। ফুসা হচ্ছিল কিন্তু হচ্ছে না, ঠিক আছে। ওই জন্যে শুকনো মালটা নিয়ে যায়, কালকে ফালতু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, ওদিক থেকে আবার মাল হচ্ছে, তো এই কারণে মালটা নিয়ে যায়। তো গাইস দড়ি তিরপল সব কমপ্লিট। ওটা বেঁধেছ কি দিয়ে বাতলো ওটা? ওই দড়ি, হ্যাঁ হবে ভালো করে বেঁধেছে, উড়ে টুড়ে যাবে না তো? তো গাড়ি পুরো বেঁধে কমপ্লিট করে ফেলেছি, এই যে চালানো দিয়ে দিয়েছে। আর দেখো গাড়ি পুরো একদম সেটিং। চলো তো গাইস বেরিয়ে পড়েছি, মেন রাস্তায় উঠলাম, ঠিক আছে। আর স্টিয়ারিং কভার, মানে স্টিয়ারিংয়ের কী বলে এটাকে, মানে হাতের স্লিপ না মারলে যেটা বলে ওইটা, ঠিক আছে। অত আমি বলতে পারছি না সঠিক, মানে মনে আসছে না, জানি কি বলে কিন্তু মনে আসছে না। তো যাই হোক বেরিয়েছি, ঠিক আছে। আর আমার খালি হবে মালদাতে। তো এখন মোটামুটি 12টা ওরা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাতে পারছি না মনে হয়, 12:46 বাজে। তো 12:46 বাজে, 4টে থেকে 5টার মধ্যে ঢুকে যাব। আর মোটামুটি যদি ঢুকে যেতে পারি খালি হয়ে যাবে আজকে, বলো তো, নাহলে কালকে আবার সকালে। এবার তাড়াহুড়ো করে গিয়ে যদি খালি না হয় ভাই সাহেব খুব খারাপ লাগবে, বাজে আস্তে সিস্টেম হয়ে যাবে। হ্যাঁ তো চলো আস্তে আস্তে যাই, গিয়ে কালকে আর টিপে যাবো না, কালকে গাড়ির কাজটা করাবো করিডোরে নিয়ে, তারপরে সিস্টেম, তারপরে ঠিক আছে আবার পরশু দিন যাবো, অসুবিধা নেই। তো চলো। সো গাইস উঠে পড়েছি হাই রোডে, 4 লেন আর কি, যেটা হচ্ছে শিলিগুড়িতে 4 লেন হচ্ছে এখন, বুঝলা তো। আর যেখান থেকে লোড করলাম ওখান থেকে এসে এই মেন রাস্তায় উঠলাম, এখান থেকে ঘোষপুকুর হয়তো খুব জোরে 22 কিলোমিটার, 22 কিলোমিটার হবে না, 18-19 কিলোমিটার। তো চলো আস্তে আস্তে যাই। আর সিগন্যাল আছে, এখন আর ভেতরে ভিডিও করা যাবে না, কারণ এরকম গাইস সেই চা বাগান, ঠিক আছে, এই চা বাগান। আর এইদিকে বাগডোরা এয়ারপোর্ট, এখান থেকে দেখা যায় হালকা পাতলা, ঠিক আছে। আর চলো আগে ফোনটা ধরে নি। সো গাইস ওয়েদারটা দেখো, তো মোটামুটি যে করে হোক পৌঁছাতে হবে, বুঝলা তো। তোমার হচ্ছে যদি এইখান থেকে আর কিছু দূর গেলে ঘোষপুকুর টোল, এবার টোলটা পার করে নিয়ে দেবো ঠাপ ওই দিক দিয়ে, ওই ডালকোলার পরের দিকে একটু ঠাপিয়ে দেবো। নাহলে কি বলো তো, এইদিকে টাইম শর্ট খেয়ে গেলে ওইদিকে গিয়ে একটু জোরে করে গেলে, টেনে গেলে মোটামুটি 6টার মধ্যে পৌঁছে যাবো। খাওয়া দাওয়ার ব্যাপার আছে একটু, দেখি কি হয়, ঠিক আছে। দিয়ে ব্যাপার হচ্ছে এখন ধরো রাস্তা ফাঁকাই থাকবে, এখন 12টা বাজে না, রাস্তা ফাঁকাই থাকবে। আর কালকে ভাড়া হয়েছিল না, ঠিক আছে, এই ভাড়াটা কনফার্ম করার পরে আবার আমার ওই এক কাকা আছে তেজপাতা পাঠায়, বুঝলা তো। এবার ওই কাকা আবার ফোন করে বলছে ভাইপো তেজপাতা মানে মাল হতো, তা মাল বেশি হতো না, অল্প কিছু হতো, ঠিক আছে। আমি বললাম যে কাকা মাল অল্প কিছু হলে তো হতো, আমি যদি ভাড়া না পেতাম হতো, আমি তো আবার ভাড়া দেখলাম, ঠিক আছে। ওই কোথায় আমি বলছি মালদা, ঠিক আছে তাহলে যাও, আবার 1 সপ্তাহ পরে তাহলে আসো, মাল তখন ফুল গাড়ি হবে। বললাম ঠিক আছে, গিয়ে আবার তোর ওখানে লোড করবো, করে আবার শিলিগুড়ি আসবো, তখন আবার দেখা যাবে। তো চলো অনেক কথাই হলো, আস্তে আস্তে যাওয়া যাক। খিদেও পেয়ে গিয়েছে হালকা পাতলা, 1:20 বাজে। দেখি নদিয়া হোটেল অব্দি তো যেতেই হবে, তারপরে খাওয়া দাওয়া। যদি তার আগে বিরিয়ানি পাই, বিরিয়ানি নিয়ে নেবো 2 প্লেট, খেতে চলে যাবো। আর গ্যাস ভরবো বাড়ি গিয়ে। চলো আস্তে আস্তে আজকে ওয়েদার। সো গাইস উঠে পড়লাম আমাদের কলকাতার রাস্তায়, আস্তে আস্তে যাচ্ছি, উল্টো বাটা নেই, শুধু দুটো খেতে মানে খাবার খেলেই ব্যাস আমার কমপ্লিট সব কিছু, ঠিক আছে। তো চলো। আর মেঘখানা দেখো আজকে বিরাট লাগছে, বিরাট অত্যন্ত সুন্দর লাগছে, ঠিক আছে। আর হিসাবপত্র আশা করি হয়তো হয়েও যেতে পারে কালকে, ঠিক আছে।
কালকে হিসাবপত্রটা করে তোমাদেরকে দেখিয়ে দিতেও পারি, অসুবিধা নেই। তো চলো পার্টির কাছে ফোন করেছি যে কাকা আমার 6টার মধ্যে ঢুকে যাবো, তো তুমি গাড়িটা খালি করে দিও দয়া করে, তো রাত্রির মধ্যে বাড়ি যেতে পারবো, এইটাই বলবো। ঠিক আছে, চা নিতে হবে। তো চলো আগে চা নিয়ে 1 কেজি না নিয়ে 500 মতন চা নিতে হবে, বাড়িতে বলেছে। ঠিক আছে, তো চলো চায়ের দোকানে কথা হবে।